আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো গল্পটি শুনে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করার সময় দেখতে পেল অফিসের প্রবেশমুখে একটি নোটিশ ঝোলানো আছে। সেই নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল। হতভম্ব হয়ে গেল সবাই, যেন তাদের খুব আপন কারোর লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে, আর এই গোটা পৃথিবীতে সে হচ্ছ তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো এবং নিজের সকল ইচ্ছা পূরণ করতে পারো। তোমার জীবন তখনই বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার ক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলে যায়। পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত করো চারপাশ। এই গল্প থেকে অবশ্যই কে কি শিখলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই গল্পটার মাধ্যমে আমি এটাই শিখতে পারলাম যে আমাদের নিজেদের জীবন পরিবর্তনের চাবিকাঠি আমাদের নিজেদের কাছেই আছে। আমরা যখন চাইবো, অবশ্যই নিজেদের জীবনগুলো পরিবর্তন করে নিজের ইচ্ছা পূরণ করতে পারবো, নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। নিজেদের স্বপ্ন আশা পূরণ করার একমাত্র বাধা আমরা নিজেরাই। আমরা যখনই হাল ছেড়ে দেই তখনই আমাদের সফলতা আর ধরা দেয় না। আর যখনই আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাই, তখনই আমরা নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। জীবন তো তখনই সুন্দর হবে যখন আমরা নিজেরা চাইবো। আজকের কাজ আজকেই করব, কালকের জন্য ফেলে রাখবো।